নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব খাসির মাংসের পাতলা ঝোল। কিন্তু এমন একটা মশলা বানিয়ে আজকের আমি দেব, সেটা বানালে কিন্তু দুর্দান্ত হয়। তো তার জন্য কিন্তু পুরো রেসিপিটা দেবে। তো তার জন্য সবার প্রথমে একটা প্যান বসিয়ে 1 চামচ নিয়ে নিয়েছি গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো এগুলোকে শুকনো খোলায় নেড়ে তারপর মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এবার এদিকে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে, আর দিয়ে দিয়েছি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা। এবার পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি। এখানে মোট 500 গ্রাম মতন খাসির মাংস আছে বা মাটন আছে বলতে পারেন। তো এটাকে দিয়ে পেঁয়াজের রসের মধ্যে বা পেঁয়াজ আর তেলের মধ্যে খুব ভালো মতন করে কষিয়ে নেব, প্রায় 2 থেকে 3 মিনিট মতন। এইভাবে মাংসটা রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর যেই মশলাটা আমি বানালাম, এই মশলাটা দিলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 3টে মতন চেরা কাঁচা লঙ্কা, ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। আর একটা টমেটোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসের সাথে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। আমি এখানে 1 চামচ মতন নুন অ্যাড করেছি। তো নুনটা দেওয়ার পর নুনটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো মতন করে মিশিয়ে নেব। ছোটো চামচের 1 চামচ নুন কিন্তু এখানে আমি দিয়েছি। নুনটার সাথে খুব ভালো মতন করে ভাজা ভাজা করে নিয়ে 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন কিন্তু আমি এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব, আর এটাকে একটু ভাজা ভাজা করে নেব। খাসির মাংস রান্না করলে কিন্তু অনেক সময় একটু স্মেল বেরোয়। তো এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু একদমই কোনো স্মেল বেরোবে না। তারপরে এখানে আমি 1 চামচ মতন ওই মশলাটা দিয়ে দিলাম, যেই মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম, মানে গোটা ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলা একসাথে শুকনো খোলায় একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ চলে এসছে, তখন মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, মানে গুঁড়ো বানিয়ে নিয়েছিলাম। তো তারপরে মশলাটা দিয়ে খুব ভালো মতন কষে আমি এখানে 1/2 কাপ মতন জল দিয়ে মশলার সাথে খুব ভালো মতন করে কিন্তু এবার মাংসটাকে কষিয়ে নেব। খাসির মাংস কিন্তু একটু বেশি সময় ধরে কষাতে হয়, তাহলে কিন্তু এর টেস্টটা আর কালারটা খুব সুন্দর আসে। তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম 1/2 চামচ মতন ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলার সাথে মাংসটাকে কিন্তু খুব ভালো মতন কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু আমি এখানে এটা কষিয়ে নেব। মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে এসছে, দেখুন মশলার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আর তেলটা একদম উপরে ভেসে উঠেছে। এবার কিন্তু এর মধ্যে আমি আলুটা দিয়ে দিল। আলুটা কিন্তু আমি একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছিলাম, মানে তেলের মধ্যে একটু হালকা ভেজে নিয়েছিলাম। তো আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আলুটা দিয়ে আবারও 2 মিনিট মতন একটুখানি এটাকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি 2 কাপ জল দিয়ে দেব। দিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চামচ মতন। দিয়ে এবার আমি এটাকে রান্না করে নেব প্রায় 10 থেকে 15 মিনিট। ব্যাস রেডি।